নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বিউলির ডালের বড়ি বানাবো। শীতকাল তো চলে এসেছে। শীতের সবজির সাথে বিউলির ডালের বড়ি খেতে অনেক ভালো লাগে। যে কোনো নিরামিষ আমিষ সবজির মধ্যে বিউলির ডালের বড়িটা দিলে কিন্তু খুব সুস্বাদু হয়। আর বন্ধুরা, বাজার থেকে বড়ি না কিনে সহজে ঘরে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আর আমার ভিডিওগুলো প্রথমবার দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এখন আমি ডালটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। বিউলির ডাল ভিজতে বেশি সময় লাগে না, 2 ঘন্টাই পারফেক্টভাবে ভিজে যায়। সকালবেলা রোদ্রু দেখেই তোমরা বিউলির ডালটাকে ভিজাতে পারবে। রাত্রে ভিজিয়ে সকালে রোদ উঠা না ওঠার টেনশন না করে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। কারণ সকালবেলা যদি রোদ্র না ওঠে তাহলে তো বড়িটা দেওয়া যাবে না। তাই রোদ দেখেই তোমরা ডালটাকে ভিজাবে। তারপর ডালটা ভালোভাবে ভিজার পর এখন আমি একটা শিল নিয়ে নিয়েছি। শিলের মধ্যে এখন বিউলির ডালটাকে আমি বেটে নেব। প্রথমবার বাটা হয়ে গেছে, আমি আবার সেকেন্ডবার বাটবো, যাতে বাটাটা পুরোপুরি মিহি হয়ে যায়, একটুকু যাতে দানা দানা ভাব না থাকে। আমি এখানে আধাটা শিলে বেটে নিয়েছি আর আধাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আজকাল তো কেউ বাটাবাটি করতেই চায় না, তাই মিক্সিতে করলেই হয়ে যাবে। কিন্তু মিক্সিতে পেস্ট করলে একটু কম জল দিতে হবে, নয়তো পাতলা হয়ে যাবে। দেওয়ার সময় বড়িটা একবারে চ্যাপটা চ্যাপটা বাতাসার মতো হয়ে যাবে। তাই মিক্সিতে পেস্ট করার সময় সামান্য একটু জল দেবে, যাতে মিক্সিটা ঘুরে, নয়তো জল ছাড়া তো মিক্সিটা ঘুরবে না, আঠা হয়ে লেগে থাকবে। এখন আমার আধা ডাল মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখো, এরকম শুকনো শুকনো করে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি বাকি শিলে বাটা ডালটাকেও আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা চাইলে এখানে হিংও দিতে পারো। এখন ডালটাকে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটতে হবে, যাতে ডালটা একেবারে পাতলা হয়ে যায় আর অনেকটাই বেড়ে যাবে পাতলা হয়ে। যত ভালো ফেটা হবে বড়িটাও ততটাই হালকা হবে আর সাদা হবে, ভালো হবে। পনেরো মিনিট দেখো আমি অনবরত ডালটাকে ফেটে নিয়েছি। এখন ডালের ব্যাটারটা ফেটাতে ফেটাতে ফুলে একেবারে ডবল হয়ে গেছে আর ক্রিমের মতো স্মুথ হয়ে গেছে। বড়ির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব ছাদে। দেখো কত সুন্দর কড়া রোদ উঠেছে। ডালটা পেস্ট করার আগেই আমি একটা টিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে গেছিলাম। এই টিনটার মধ্যেই আমি সবসময় ডালের বড়ি দিই। এখন টিনটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে সারাটার মধ্যে লাগিয়ে দিচ্ছি, যেন বড়িগুলি দেওয়ার পর চিপকে না থাকে, সুন্দরভাবে উঠে যায়। টিনের মধ্যে তেল লাগাতে লাগাতে আমি আমাদের বকফুল গাছটাকে দেখিয়ে দিচ্ছি। আমি যে লাস্ট ভিডিওতে বকফুলের বড়া ভেজেছিলাম, এই গাছের থেকেই পেরে নিয়েছিলাম। তেল মাখানো হয়ে গেছে। এখন আমি এক এক করে টিনের মধ্যে বড়িগুলোকে আঙ্গুলের সাহায্যে বসিয়ে দেব। বড়ি দেওয়ার মাঝখানে মাঝখানে আবার ডালটাকে একটু ফেটাতে হবে, নয়তো ডালটা আবার একটু একটু বসে যায়। আবার ফেটালে আবার একটু হালকা হয়ে যায়। তোমাদের যাদের যাদের বড়ি দিতে অসুবিধা হবে, তোমরা পাইপিং ব্যাগ দিয়েও বড়িটা দিতে পারবে, ওটা দিয়েও কিন্তু সুন্দর হয়। এক এক করে আমার সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে। দেখো 250 গ্রাম ডাল দিয়ে আমার অনেকগুলো বড়ি হয়ে গেছে। কিন্তু এখন আমি বড়িগুলোকে রোদে রেখে দেব, যত সময় রোদ থাকে। এখন বেলা বাজে 10টা। 10টার মধ্যে আমার বড়িগুলো দেওয়া হয়ে গেছে।
3 ঘন্টা পর আমি আবার চলে এসেছি ছাদে বড়িগুলোকে একবার চেক করার জন্য কতটুকু শুকিয়েছে। এখন বেলা বাজে 1টা, রোদটা কিন্তু সেমই আছে আর আমার বড়িও 1-2টা করে উঠে যাচ্ছে। বাকি কয়েকটাকেও আমি চেক করে নিলাম, সেগুলো লেগে রয়েছে, সেগুলো উঠছে না, কারণ আরও একটু টাইম লাগবে। আর এভাবে নিজে থেকে যদি উঠাতে চাও তাহলে ভেঙে যাবে, এগুলো সব নিজে নিজেই উঠে যাবে। এখন বেলা 4টে বাজে, আমি আবার ছাদে চলে এসেছি বড়িটাকে নেওয়ার জন্য। এখন ছাদ থেকে রোদ চলে গেছে আর আমার বড়িগুলো সব উঠে গেছে। এখন আমি তুলে নেব। দেখো এক এক করে আমি সব তুলে নিচ্ছি, একটাও আর লেগে রয়নি। বন্ধুরা জানো এই বড়িগুলো দিয়ে আমি কি বানাবো? এই বড়িগুলো দিয়ে আমি বানাবো কই মাছের ঝোল ফুলকপি দিয়ে। আর রেসিপিটা তোমরা পেয়ে যাবে অনেক জলদি নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা বিউলির ডালের বড়ি দিয়ে তোমরা কী কী তরকারি খাও আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। এখন আমি সবগুলো বড়ি তুলে নিয়েছি আর আমি এই বড়িগুলোকে কাল আবার রোদে দেবো, কারণ একটু একটু ভিজে আছে। কাল আবার রোদে দিলেই পুরোপুরি শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের বিউলির ডালের বড়িটা তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের বড়ি বানানোর জন্য হেল্প করবে আর বাজার থেকে কিনে এনে খাওয়ার কোনো দরকার পড়বে না। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।